আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে বারাক ওবামা, তাদের নিয়ে কিছু কথাবার্তা বলবো। মানে নির্বাচন বা হচ্ছে রাজনীতি বা এমপি বলেন বা প্রধানমন্ত্রী বলেন, এসব নিয়ে আজকে কথা বলতে পারবি, কথা বলার সুযোগ হয়ে এসেছে। সেজন্য বলি, যেমন হচ্ছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বলেন, সেই কিন্তু আগে চা বিজনেসম্যান ছিল বা চা ব্যবসায়ী, চায়ের দোকানে ছিল এরকম। কিন্তু কীভাবে এসেছে তার জীবনী বলে জানতে পারবেন। রাজনীতি এভাবেই আগায়, ছোটোর থেকে আগানো লাগে। বাংলাদেশে নতুন নিয়ম করছে, একটা সরকার বা একটা দল সর্বোচ্চ 2 বছর মেয়াদে নির্বাচনে বা হচ্ছে দেশের শাসনে সে থাকতে পারবে। সংবিধানে অনেক সবার সাক্ষী ইয়া করেই জিনিসটা জোরদারের জন্য আবেদন করা হয়েছে এটা, এবং কার্যকর হইবই। নির্বাচন কবে দেবো তারা এখন কোনো হদিস পাচ্ছে না, কিন্তু দিলে এটা মানে কার্যকর হবে, এটাই আশা করা যাইতেছে। তারপরে যে ব্যাপারটা, সেজন্য এরা নির্বাচন করে মানুষ হচ্ছে যাতে সারা জীবনের একটা মানে মানুষ যাতে বড় হলে দেলের যে নেতা সেই হিসেবে মানুষ একটা ভাব নিয়ে থাকে বা তার সম্মানে এখনও দেন। এখনও যারা নেতা বিএনপি যেমন মুরব্বী, তারা মানুষ ওই দলের কারণে সম্মান করে। এটাই হচ্ছে নির্বাচনের পাওয়ার অফ নির্বাচন বা হইতেছে পাওয়ার অফ রাজনীতি, পাওয়ার অফ নেতা। এটার কারণে মানুষ সারা বছরের জীবনে একটা করার জন্য এই জন্য নির্বাচন করে। আপনার এআই দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন, ছবি ইমেজ তৈরি করতে পারেন। আপনার টেক্সট লেখা দেবেন, টেক্সট আপনি কী ধরনের একটা রুম চান, কীভাবে রুমটা গুছানো চান, টেক্সটটা লেখা দিলে এরকম অনেক ওয়েবসাইট আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো থেকে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দেবে, যে ইমেজ দিয়ে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন বা ইমেজটা অনেক জায়গায় ইউজ করতে পারবেন। এখন তো ফেসবুকে হচ্ছে ছবি পোস্টও টাকা দেয়, স্টোরিতে টাকা দেয়, টেক্সটে টাকা দেয়, আবার মানে ডলার দেয়, অনেক অনেক আনছে। আগে শুধু খালি এই রিলসেই ছিল, কিন্তু এখন হচ্ছে এটা ছড়ায়া অনেক জায়গায় দখল করে নিছে। ফেসবুকে নিয়ে বিশ্বাস নেই। অনেক পেজ আপনি ক্রিয়েট করবেন, মনে করবেন এক পেজে অনেক গ্রোথ বা অনেক রিচ পাবেন, তো অন্য পেজে কিন্তু গ্রোথ ডাউন। সেজন্য আপনাকে করে ডিসিশন নিতে হবে কোন পেজে আপনাকে রিচ দিতেছে, সেই পেজ খুঁজে সেই পেজে দিবেন, আর বাকি পেজগুলো কাজ করবেন না, ডিলিটও করা যায়, সমস্যা নেই। আপনি এখন কিবোর্ড নিয়ে কথা বলি, মেসেঞ্জার নিয়ে কথা বলি। একটু কিবোর্ড নামাইলে বাংলা কিবোর্ড হতে পারে রেডমি, তারপর জির কিবোর্ড হতে পারে। কিবোর্ডে আপনি যেভাবে সারাদিন যদি মানুষকে জ্বালান বা মেসেজ দিতে থাকেন, তাহলে সেইভাবে আপনি মেসেঞ্জার একটা তৈরি করা ফেলায়, সেই অনুযায়ী আপনি উপরে টেক্সট দিতেই থাকে যে আপনি পরে কী ধরনের জিনিস লিখতে পারেন। সাজেস্ট দেখে সে জায়গা থেকে সাজেস্ট করা যাবে না, এই জায়গা থেকে অন্য অন্য অপশন চলে আসে আপনাকে সহজ করার জন্য। অনেক অপশন তারা দেওয়া থাকে কিবোর্ডের ভিতরেই। ওর ভয়েস কমান্ড দিলে অটোমেটিক টেক্সট আকারে হয়ে যায়, সহজ করে দেয়। আর মেসেঞ্জার সম্পর্কে জানতে চাইলে এই সব পাশে ক্লিক করে যে কোনো ধরনের ইমোজি দিতে পারবেন। এই পাশে ক্লিক করলে হয়তো আরও কিছু অপশন ওপেন হবে, এই পাশে ক্লিক করলে অটোমেটিক মেসেঞ্জার সেন্ড হয়ে যাবে। এভাবে নির্বাচন সম্পর্কে বললাম, এআই সম্পর্কে বললাম। ধারণা বলতে এইভাবে আপনারা সেট আপ করতে পারবেন। আর এখন এআই এত অর্গানিকভাবে আগাইছে এবং এত গ্রোথ রেট পাইছে, যার কারণে এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা যাবে। যেমন মনে করতে যেতেছেন আমার এরকম একটা ভিডিও লাগবো যে পাহাড়ের উপর থেকে আকাশে একটা দৃশ্য, মনে করেন ভিডিওটা এটা একটা ড্রোন শট, আপনি লেখা দেবেন, সে আপনাকে এমন একটা ইমেজ জেনারেট করে দেবো যেটা সে আপনি যদি শ্যুট করতে চাইতেন বা হয়তো সেটা আপনি ক্যাপচার করতে চাইতেন কোনো ক্যামেরা দিয়ে হোক, ফোন দিয়ে হোক, বা যেভাবে ওই ফুটেজ তো লাগতো বা আপনার ওই ভিডিওটি ইনক্লুড করা লাগবে, তখন আপনাকে ওই জায়গায় যাইতে হইতো। ওই জায়গায় যাওয়াটা যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, এবং সে জায়গায় যা ড্রোন উড়ানো লাগতো, একটা ইনভেস্টমেন্ট, সব নিলে একটা ফুটেজ পাইতেন, সেটা আপনি ইউজ করতে পারতেন আপনার এই ক্লিপটাতে। এইগুলো আগে অনেক ওয়েবসাইট তারা পে করতো। তারা কি করতো, তারা যে জায়গার থেকে কালেক্ট করার প্রয়োজন সংগ্রহ করে আপনার একদম কাছে দৌড় করে নিয়ে আসতো, আইন আপনাকে যেভাবে চাইতেন সেই অনুযায়ী তাদের অনেক থাকতো তাদের প্ল্যাটফর্মে, বা হচ্ছে তাদের কাছে সংগ্রহে অনেকগুলো থাকতো, যে যেটা চাইতো তার কাছে সেটা, তাদের অনেক মেম্বার থাকতো, তারা সংগ্রহ করতো, সে জায়গার থেকে সবাইকে শো করাইতো বা সবাইকে পৌঁছায় দিত, যেভাবে যে আইডিয়া করে রাখতো। তাদের এখন এটা ডাউন। কিন্তু এখন এই এতটা গ্রোথ রেট হয়েছে, এতটা ইমপ্রুভমেন্ট, এতটা আগাইছে, যার কারণে এটা সহজ হয়ে গেছে। যেটা এখন অনেকে করে, বাট খালি টেক্সট টু স্পিচ, টেক্সট দেবেন স্পিচ হয়ে যাবে,
বলে দেয়। টেক্সট স্পিচ মানে কি, টেক্সট লাগবেন ভয়েস কমান্ড হয়ে যাবে, আর এইভাবে হচ্ছে কিছু জেনারেট করে দেয়। অনেকের চাকরি খেয়ে গেছে অনেকে এই কারণে, কারণ বড় বড় মুভি থিয়েটার থেকে দেন বড় বড় ক্যামেরা নিয়ে যায়, পাহাড় থেকে শ্যুট করে নিয়ে আসতে হয়। এটা আপাতত এর কারণে ইজিলি খালি কমান্ড দেবেন, ইজিলি রিপ্লাই আসা বড় রেকর্ডিং এর মেসেঞ্জারের এই কমান্ডটা, সেটা তো বুঝতেই পারছেন কীভাবে টেক্সট কে দেয়, ও সব চ্যাট এআই দিয়ে তৈরি করে, নিজের প্রোফাইল পিক বলেন সব এআই দিয়ে কন্ট্রোল করে থাকে। সহজ টেক্সট টু স্পিচ, এই জায়গায় টাইপ করতেছে না, বাংলায় কমান্ড দেওয়া যায়, এই টাইপ করতেছে ইজিলি এসে পড়বে। তো মানে এটা আগ্রহ আছে, কিন্তু এটা যে মানুষের শো করাবে এটা অনেকে পারে না, বা ওরকম অনেকে হয় না, হয়ে ওঠে না। টিচিং জিনিসটা সবাই অ্যাভয়েড করে, মনে করে যে আমি যে জানি শিখামো কেমন, আমার ফ্যামিলিগত যে বুঝে একজনকে জানি সেই জায়গায় অনেক আগের থেকে জানে কাজ করে, কিন্তু করে প্রকাশ করতে চায় না বা থ্রো করা যায় না, পরে ধারণা নেয় এভাবে আগায়, কিন্তু জিজ্ঞেস করলে এরকম ফাঁক ফুকর যায় এরকম। আর চ্যাটজিপিটি ইমেজ তৈরি করতে পারবে, আপনার ফেস কাটিং সব টেক্সটে লেখা দেবে, সেই অনুযায়ী আপনাকে তৈরি করে দেবো, ম্যান তৈরি করে দেবো। আর এভাবে অনেক নেতা তৈরি হয়, তাদের অনেক ড্রেস আপ মেনটেন করা, চলাফেরা করা লাগে, কারণ মানে অনেকে মনে করে সে যেটা করে সে জায়গায় যায় সব কিছু করে, ঠিক আছে। মনে করেন আপনার রাজা, সে যদি গরিব থেকে রাজা হয় তাহলে তার সেই চলাফেরায় বোঝা যায় সে গরিব ছিল। মনে করেন আপনি এক সময় প্রধানমন্ত্রী ছিলেন বা এক জায়গায় গেছেন, আপনি কোন জায়গা থেকে আসতে পারছেন কালচার, আপনার চালচলন থেকে আইডিয়া পাওয়া যায়। এই জন্য কী করা যায়, আপনার একটা প্রধানমন্ত্রী বা একটা জায়গার বড় কিছু, তখন আপনাকে একটু সেই জিনিস বোঝানোর জন্য আপনার ড্রেস আপ সেই ধরনের অনেকে আছে বুঝাই দেয় টেক্সট আকারে, অনেকে আপনাকে ওই জায়গায় গাইড করার জন্য তারা ওই জিনিস নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট আছে পড়াশোনা করে, তাহলে বোঝা যায় যে কীভাবে চললে একজন ম্যাচুরিটি লাগবো, সেভাবে তারা গাইড করতে মানে সহজ হয়, নিজের আলাদা কিছু যাই না ওই জায়গায় আসা লাগে না, মানে সে যেরকম বলবো সেভাবে করলেই হয়। আর অনেকে তো ছাড়া সম্ভব হয় না, ঠিক আছে, কারণ ওইটা তো বললামই, রাজার হালতে যদি বসান তারা দেখলে বোঝা যাবে রাজা ছিল আর সে ছিল একটা নিচের। এভাবে টেক্সট টু স্পিচ আর ভয়েস, ওই যে আইকন, এই মাইকের আইকন, ওই মাইকের আইকনে ক্লিক করলে টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, একবার হলো টেক্সট স্পিচ হবে, আবার স্পিচ টু টেক্সট। আর টাইপর এক সময় নিষেধ ছিল, কারণ এতে অনেক হ্যাসেল হইতো, কিন্তু পরবর্তীতে আবার এটা গ্রহণযোগ্যতা, আপাতত হ্যাসেল কমানোর জন্য আবার অন্য ইনক্লুডিং অনেক জিনিসপত্র লঞ্চ হয়েছে। আর সেট আপ তৈরি করতে পারবেন ইজিলি, রুম সেট আপ, এভরিথিং সব সেট আপ। এটা আপনি আনএক্সপেক্টেড মনে করতেছেন কোনো একটা ভালো ডিএসএলআর ক্যামেরা বা যাচ্ছে অনেক ভালো উন্নত ফোন দিয়ে তুলছেন, অনেকটা বোঝা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে, কিন্তু এখন অনেক প্ল্যাটফর্ম এটা বলে দিছে যে আপনি যদি করেন সেটা আপনি ইনক্লুড করে দেবেন যে আপনি জায়গা থেকে সংগ্রহ করছেন। যদি না করেন তাহলে তারা যে গাইডলাইন আছে অমান্য করলে আপনি সেই থ্রুতে একটা পেনাল্টি পড়তে পারেন, পেনাল্টি আপনাকে জেলে নিয়ে যাবে ওরকম কিছু। অনলাইনে বেশি অমান্য করলে আপনার সাসপেন্ড করে দেয়, কিন্তু আসে না ওরকম। তো অনলাইনে কী অন্যায় করবেন, আপনি একটা পোস্ট করছেন, তো অন্যায় কী হতে পারে, অন্য কিছু করছেন যে কারো সম্পর্কে, তখন আপনার করে ব্যান করে দেয়, কমেন্ট করলে ওভাবে এতে আগায়। কিন্তু আপনার পার্সোনালিটি ওরকম ব্রেক থ্রু খালি একমাত্র দেশের আইন কানুন দিয়েই শাসন করা হয়। আর এভাবে স্পিচ আর এভাবে কিবোর্ডটাকে পুরাটাই হচ্ছে আপনার সেই ইয়াটা নিয়ে আসে যে আপনি কীভাবে টেক্সট করেন, কিভাবে মানুষকে মেসেজ দেন, তাহলে পুরোটা একটা স্ট্রাকচারে নিয়ে আসে। নিয়ে এলে আপনি এটার পরে কোনটা লেখা হতে পারে, কোনটা লিখতে পারেন, আপনার মাইন্ডসেট সেটা নিজের মতো করে নিয়ে নেয়, তারপর দেয়। অনেক সময় ভুল হয়, অনেক সময় দেখবেন আপনি চিন্তা করবেন না, কিন্তু আইসা করে এটা আগে করছেন সেটা পরে দেখছেন, কিন্তু বুঝবেন না কেন হইলো, কিন্তু আগে করছেন দেখে হয়েছে। ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছে, ব্লগটা ভালো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, ফ্রেন্ড সার্কেল সবাই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, সমস্ত মূল্যবান মতামত তুলে দিয়ে যাবে। এইভাবে ধারাবাহিকভাবে একই ইমেজ ছিল, একই ফুটেজ ছিল, 3টা ব্লগ হলো, স্ক্রিন রেকর্ড সে আরও করে আরও হইব, কিন্তু যে কনসেপ্ট নিয়ে আসা সেটা ডিফিকাল্ট হয়ে গেছে। আর সামনে তো রিচ তো ডাউন,
তো এটাই মনে করবেন, মনে করতেছেন যে এখন এটা কিছু হইতেছে না, সামনে ভবিষ্যৎ আগাবে।